আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশ মাছ এমনিতেই খেতে মজা, যেভাবেই রান্না করেন এই মাছটা খেতে অনেক বেশি মজার হয়। চলেন আর কথা না বাড়িয়ে আমি দো পেঁয়াজাটা কীভাবে রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিচ্ছি। এখন তেলের মধ্যে কিছু সময় পেঁয়াজটা ভেজে নিব। কিছু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসে। কিছু সময় ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ একটু বেশি হবে মরিচের গুঁড়া। একটু নেড়ে চেড়ে মশলাগুলো তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে ভেজে নিব। ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। খুব বেশি মশলা অ্যাড করলে ইলিশ মাছের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা আর থাকে না, তাই কম মশলা দেওয়ার চেষ্টা করবেন। কিছু সময় আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট পর ফিরে এসেছি। পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে, তেলটাও ভেসে উঠেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। একে একে মাছের টুকরোগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মাছগুলো মিশিয়ে নিব। নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমি রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। একটু আলতো করে নেড়ে দিচ্ছি। এবার আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে গরম পানি অ্যাড করছি পরিমাণ মতো। একটু নেড়ে মিশিয়ে নিব। আলতো করে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে পেঁয়াজ ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম, তারপরে কিন্তু লবণ অ্যাড করা হয়নি। এখন আমি একটু লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি 10 থেকে 12 মিনিট। 10-12 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তেলটাও ভেসে উঠেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। একটি সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ দো পেঁয়াজাটা কতটা লোভনীয় হয়েছে। ইলিশ মাছটা খুব একটা বড় ছিল না, তারপরেও এই দো পেঁয়াজাটা রান্না করেছি, এত বেশি মজা হয়েছিল কি আর বলবো। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।